তুমি যে সহজ সরল পথ চাও, তোমার বক্তব্য শুনে মনে হচ্ছে তুমি তো খুব ভালো সহজ সরল পথেই রয়েছ। আল্লাহ পাককে আমরা বলি, আল্লাহ, অনেক মানুষ অনেক কিছু দিয়ে ডাকে, কোরআন দিয়ে তারা আমাদেরকে ডাকে আর বলে আমাদের পথ সঠিক, আমাদের দলে আসো, আমাদের দিকে আসো, আমাদের তরিকায় আসো। বলেন বলে কি বলে না? আরে জোরে বলেন, বলে কি বলে না? আল্লাহ তাইলে যাবো কোন দিকে? আমরা সাধারণ মানুষ তো বিপদে। আল্লাহ এই জন্য আমাদেরকে সঠিক সহজ সরল পথ দেখান। তখন আল্লাহ পাক বলেন, বান্দা কোন পথ চাও? আল্লাহ পাককে আমরা বলি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ তাদের পথ দেখান যাদেরকে আপনি অনুগ্রহ দান করেছেন, যাদেরকে আপনি কবুল করেছেন। সুবহানাল্লাহ বলে। সম্মানিত উপস্থিতি, আমি যেমন করে আপনাদের সামনে কথা বলতেছি, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির প্রায় 50,000 বছর আগে আমার আল্লাহ তাআলা ছিলেন বক্তা, আর সামনে যারা শ্রোতা ছিল সব ফেরেশতারা সামনে ছিল। আর আমার আল্লাহ কুদরতি জবান দিয়ে, কুদরতি কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতেছিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 20 নম্বর সূরা, সূরা তাহা। ফেরেশতাদের সামনে আমার আল্লাহ তাআলা নিজে কুদরতি কণ্ঠ দিয়ে জবান দিয়ে তেলাওয়াত করেছিলেন। ফেরেশতারা শোনার পরে বলেছিল, আল্লাহ, এত সুন্দর কিতাব, এত সুন্দর কথাগুলো যেই উম্মতের উপরে নাজিল করবেন, ওই উম্মতরা না জানি কত ভাগ্যবান উম্মত। সুবহানাল্লাহ বলবেন। ফেরেশতারা আফসোস করেছিল, আল্লাহ, ওই জাতি কত ভাগ্যবান যাদের উপরে এই কোরআনুল কারীমকে আপনি নাজিল করবেন। ওই মানুষ কত ভাগ্যবান যেই মানুষের অন্তরের ভিতরে কোরআনকে ধারণ করা হবে। সম্মানিত উপস্থিতি, ফেরেশতারা আফসোস করেছিল আর এই কোরআনুল কারীমকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে আমাদের উপরে দিয়েছেন। এই জন্য বলেন তো আপনারা খুশি না বেজার? আর একটু ধীরে বলেন, খুশি না বেজার? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যারা কোরআনের পক্ষে থাকবে তাদের দামকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। কারণ এই পৃথিবীর ভিতরে এমন কোনো কিতাব নাই, এমন কোনো বই নাই যে বইগুলো তেলাওয়াত করলে, পাঠ করলে, পড়তে হরফে হরফে সওয়াব হয়। বলেন আছে? বলেন। অঙ্ক পড়েন, ইংরেজি পড়েন, বাংলা পড়েন, যেই কিতাব পড়েন না কেন, এমনকি বাংলাদেশের যে সংবিধান রয়েছে, এই সংবিধান যদি কেউ তেলাওয়াত করে, বলেন তো তার কি কোনো সওয়াব হবে নাকি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে সংবিধান দিলেন, আমাদের জন্য যে কিতাব দিলেন, এই কিতাবগুলো কেউ যদি তেলাওয়াত করে তাহলে তার আমল নামার ভিতরে সওয়াব হতেই থাকবে, সওয়াব লিখতেই থাকবে। সম্মানিত উপস্থিতি, এই কোরআনুল কারীমের পক্ষে যারা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাম মানকে দুনিয়ার ভিতরে বাড়ায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর ভিতরে যত শিক্ষা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। কোন কোন বর্ণনা এসেছে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি কোরআন শিক্ষার কাজে সহযোগিতা করে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, আমরা এই 3 শ্রেণীর ভিতরে থাকব। শিক্ষা করব, শিক্ষা দিব, অথবা শিক্ষা দেওয়ার কাজে আমরা সহযোগিতা করব। এই যে কোরআনের মাদ্রাসা, বলেন তো এখানে কোরআনের শিক্ষা দেওয়া হয় কি হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে অন্তরের ভিতরে কোরআন নেই, কোরআনের শিক্ষা নেই, ওই ঘরটা উজাড় ঘরের মতো, শূন্য ঘরের মতো। যেই ঘরের ভিতরে কেউ থাকে না, মানুষ থাকে না, ওই ঘরের ভিতরে কিন্তু বিভিন্ন পোকামাকড়, মাকড়সা, বিভিন্ন বিশ্ব, বিভিন্ন জঙ্গলার জন্ম হয়। কথা বলেন। ঠিক তেমনি যেই অন্তরের ভিতরে কোরআন থাকে না, যেই দিলের ভিতরে কোরআনের শিক্ষা থাকে না, ওই অন্তরের ভিতরে শয়তান বাসা বাঁধে। যে অন্তরের ভিতরে শয়তান থাকবে, বলেন তো শয়তান কি নামাজে নিয়ে যাবে? আরে কথা বলেন না কেন? শয়তান তো নামাজে নিয়ে যাবে না, ওই শয়তান আরো গানের আসরে নিয়ে যাবে, অন্যায় দিকে নিয়ে যাবে।
যারা কোরআনের বিরোধিতা করে তাদের কাছেই কিন্তু শয়তান নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআনের পক্ষে কারা কারা থাকবেন আল্লাহকে দুই হাত তুলে দেখায় দেন। কি থাকবেন তো সবাই? না 200 টাকা আর 1 প্যাকেট বিড়ি কি? আল্লাহ তাআলা সকলকে এটা একটু দূরে রাখেন, কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আগেই বলেছি সময় বড় অল্প, করা যাবে না প্রাণ খুলে কোরআন হাদিসের গল্প, ভূমিকা ছাড়া সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমি আপনাদের সামনে যেই সূরা তেলাওয়াত করেছি, বলেন তো সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা তেলাওয়াত করলাম না প্রথমে? সম্মানিত উপস্থিতি, এখানে যত মানুষ আছেন, যতগুলো মানুষ রয়েছেন, বলেন তো এখানে সূরাতুল ফাতিহা মুখস্থ নাই কার? কার হাত তোলেন তো দেখি। এখানে যত মানুষ আছেন যারা কোরআন পড়া জানেন আর জানেন না, এমনকি যারা মুসলমান না হিন্দু, তারাও কিন্তু সূরা ফাতিহা জানে। কথা বলেন ঠিক কিনা? তারাও কিন্তু সূরা ফাতিহা জানে, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সর্বপ্রথম যতগুলো সূরা নাজিল করেছেন, যতগুলো আয়াত দিয়েছেন, সর্বপ্রথম পূর্ণাঙ্গ নাজিলকৃত সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। সর্বপ্রথম আল্লাহ তাআলা সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল করেছে, কিন্তু 5 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পূর্ণাঙ্গ যেই সূরা নাজিল করেছেন, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাওরাত, জাবুর, ইনজিল, এমনকি কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত সূরা দিয়েছেন, তাওরাত, জাবুর, ইনজিলের ভিতরে আমার আল্লাহ তাআলা যত কথা দিয়েছেন, এই সূরাতুল ফাতিহার মতো এত দামি কথা কোনো কিতাবের ভিতরে, এমনকি কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ দেয়নি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এত দামি কথা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ভালোবেসে স্পেশালভাবে নিজেই সূরাতুল ফাতিহা আমার আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহর নবী এবং হযরতে জিবরাইল আলাইহিস সালাম বসা ছিলেন। এমন সময় আকাশের ভিতরে একটা আওয়াজ হলো। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, কিসের আওয়াজ হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে ভালোবেসে সূরাতুল ফাতিহা দিলেন। এই সূরাতুল ফাতিহা নামের দরজাকে ওপেন করা হলো, খুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এই সূরাতুল ফাতিহা ছাড়া বলেন তো নামাজ হবে? জোরে বলেন। প্রত্যেক রাকাত নামাজে কিন্তু সূরাতুল ফাতিহা পড়া হয়। আর এই সূরাতুল ফাতিহা হচ্ছে ওয়েলকাম লেটারের মতো। ওয়েলকাম লেটার বা অভিনন্দন পত্র। আমাদের সমাজে যখন বিভিন্ন অনুষ্ঠান হয়, সেখানে যখন আমরা বিভিন্ন নেতা, নেত্রী, চেয়ারম্যান, মেম্বার, এমপিকে দাওয়াত দেই, দাওয়াত দেওয়ার পরে এমপি সাহেব যখন আসে, তখন কিন্তু ওয়েলকাম লেটার বা অভিনন্দন পত্র পাঠ করা হয়। আর ওয়েলকাম লেটার বা অভিনন্দন পাত্রে 3টা অংশ থাকে। 1 নম্বরে তার প্রশংসা করা হয়, 2 নম্বরে তার পরিচয় দেওয়া হয়, 3 নম্বরে তার কাছে দাবি দাওয়া পেশ করা হয়। আপনি আমাদের এলাকায় এসেছেন, আপনি গরিব দুঃখী মেহনতি মানুষের কলিজার চামড়া, উন্নয়নের আলো, আমাদের এলাকা সাজানোর রূপকার, রাস্তার টাকা মেরে খাওয়ার জম। কি কথা বলেন না কেন? রাস্তার টাকা, কালভার্ট, রড, এগুলো গরিবের হক মেরে খাওয়ার জম। আপনি আমাদের এলাকায় এসেছেন, এই জন্য আমরা কিন্তু ধন্য হয়েছি। আমরা এরকম বলি না? এরপরে আপনি আমাদের অমুক অমুক এই বলে পরিচয় দিই, আপনার নাম অমুক, আপনি এরকম দায়িত্বে রয়েছেন। প্রশংসা করার পরে, তার পরিচয় দেওয়ার পরে তখন নেতা বলে, এত প্রশংসা করলেন, বলেন তো আপনাদের লক্ষণ কি? তখন আমরা বলি, নেতা আপনি যে আসলেন, রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো না, রাস্তা আমাদের দরকার, মাদ্রাসার একটা বিল্ডিং দরকার, একটা মসজিদ দরকার, আমাদের কালভার্ট দরকার। এরকম আমরা বলি কি বলি না? কথা বলেন। আমরা তার প্রশংসা করি, তার পরিচয় দেই, তারপরে তার কাছে দাবি জানাই। এই সূরাতুল ফাতিহা হচ্ছে এইরকম। সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা 2টা ভাগ করেছেন। 1 নম্বরে প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা,
তারপরে মাঝখানে পরিচয়, এরপরে তৃতীয় ভাগ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রেখেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা কিছু দাবি জানাই, অথচ আমরা এখানে কতগুলো মুসলমান আছি দৈনিক 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ নামাজ। কত রাকাত বলেন? 17 রাকাত ফরজ নামাজে প্রত্যেক রাকাত নামাজে কিন্তু সূরা ফাতিহা পড়া লাগে। সুন্নত আর বেতের মিলাই আছে 15 রাকাত। তাহলে 15 আর 17 কত হলো? কি কেউ জানেন না আপনারা? এখন তো হিসাব জানে না। 15 টাকার 17 টাকা কত হয়? তাড়াতাড়ি করে মোবাইল বের করে তাড়াতাড়ি যোগ দাও, মাথা শেষে মোবাইল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আগে আমরা মুখে মুখে হিসাব করতাম, এখন আর মাথায় ধরে না। এই যে 32 রাকাত নামাজ ফরজ আর সুন্নাত ওয়াজিব মিলে প্রতিদিন একজন মুসলমান যারা নামাজ আদায় করে কমপক্ষে 32 বার কিন্তু সূরা ফাতিহা পড়া লাগে। ফরজ আর সুন্নাত ওয়াজিব মিলে 32 বার পড়া লাগে। কেউ যদি নফল পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, তাহাজ্জুদ পড়ে, এগুলো তো বাদই দিলাম। প্রত্যেক দিন যে আপনি 32 বার করে সূরা ফাতিহা তেলাওয়াত করতেছেন, কিন্তু এই সূরা ফাতিহার ভিতরে আপনি কি তেলাওয়াত করতেছেন, আল্লাহ তাআলাকে কি বলতেছেন, এটাই তো আপনি জানেন না। আপনি আল্লাহর কি প্রশংসা করলেন, আল্লাহর কাছে কি দাবি জানালেন, কি কথা আল্লাহ তাআলার সাথে বললেন, এটা কিন্তু আমরা মুসলমান হওয়ার পরেও জানি না। কারণ আমরা অনেক মানুষ নামাজই পড়ি না, যারা আবার পড়ি তারা কিন্তু সূরা ফাতিহা ধরলে সহি শুদ্ধভাবে বলতে পারি না। কথা বলেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য বলেন তো এগুলো অর্থ সহ জানার দরকার আছে না নাই? কারণ আপনি যদি অর্থ সহ জানেন তখন তো আপনি বুঝবেন যে আমি কি তেলাওয়াত করতেছি। সম্মানিত উপস্থিতি, একজন মসজিদে নামাজ হয় আর মসজিদের পাশ দিয়ে একজন হিন্দু ভদ্রলোক প্রতিদিন যায়। মনে করেন আমাদের সরাইল উত্তরপাড়া জামে মসজিদ, আমার সম্মানিত ওস্তাদ যেখানে নামাজ পড়ায়, ওর পাশ দিয়ে কিন্তু বিভিন্ন হিন্দুরা যায়। বলেন যায় কি যায় না? প্রতিদিন যখন যায়, বিভিন্ন নামাজের সময় যখন যায়, তখন কিন্তু ইমাম সাহেব রুকু থেকে ওঠার সময় বলে সামি আল্লাহু লিমান হামিদা। এখন হিন্দু প্রতিদিন শুনে করে হামিদা হামিদা বলে, ব্যাপার কি? একজন মুসল্লিকে একদিন ডাক দেয়া করছে, কি ব্যাপার? আপনাদের মসজিদের পাশ দিয়ে এত গেলাম, আপনাদের ইমাম সাহেব যে প্রতিদিন বলে সামি আল্লাহু লিমান হামিদা, আসলে এটা কার মেয়ে হামিদা? এখন ওই মুসল্লি বলতেছে, ভাই পুরাই 30 বছর ধরে আমি নামাজ পড়ি ইমামের পিছে, কিন্তু আল্লাহর কসম করে বলি আমিও কিন্তু কার মেয়ে হামিদা এটা আমি নিজেও জানি না। কথা বলেন না কেন? আমাদের অবস্থাও কিন্তু এরকম। কথা বলেন ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, আমরা তো অর্থ জানি না, ইমাম কি পড়ে সেটা তো জানি না, জানার চেষ্টাও নেই। বিভিন্ন মানুষ হজের মৌসুমে হজ করার জন্য যায়, দেখবেন হজ করার পরে আসার পরে কিন্তু কিছু গল্প শোনায়, অমুক জায়গায় গেলাম, এটা দেখলাম, এটা দেখলাম, জমজম কূপ দেখলাম, উহুদ পাহাড় দেখলাম, বদরের ময়দান দেখলাম, অনেক গল্প করে। এখন যদি বলা হয় আপনি তো অনেক কিছু দেখলেন, তাদের কি কিছু ভাষাটা আছে কিছু বুঝলেন? তখন বলে আমি তো কিছুই বুঝিনি, তবে 2টা জিনিস খালি বাংলা দিয়ে আর সব আরবি দিয়ে। বল 2টা জিনিস কি বাংলা দিয়ে? কয় আজান আর সূরা ফাতিহা। কি কথা বলেন না কেন? আজান আর সূরা ফাতিহা এই 2টা বাংলা দিয়ে, আর সবগুলা খালি আরবি দিয়ে, কিছু বুঝিনি। বলেন তো আজান আর সূরা ফাতিহা বাংলা না আরবি? কথা বলেন। এগুলো তো আরবি, কিন্তু আসলে এগুলো আমাদের শুনতে শুনতে আমাদের মনে হয় যে এগুলো মনে হয় বাংলা দিয়ে পড়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের যেগুলো তেলাওয়াত করি নামাজের ভিতরে, এগুলো আমাদেরকে কিন্তু অর্থ সহ জানা দরকার। যে আমি আল্লাহ তাআলার সাথে কি কথা বলতেছি, আমি আল্লাহ তাআলার কাছে কি দাবি করলাম, যদি আমি না জানি নামাজের ভিতরে, এই জন্য তো ধ্যান আসে না। আল্লাহু আকবার বলেছেন, অনেক চিন্তা, কোন জায়গায় কি করলেন, চাবি দোকানের চাবি কোন জায়গায় রাখলাম, কোন জায়গায় সার দেওয়া লাগবে, বিটির বাইরে যাওয়া লাগবে। এখন রুকুর থেকে ওঠার পরে, সিজদার থেকে ওঠার পরে চিন্তা করে খারে 2 রাকাত না 3 রাকাত। আরে কথা বলেন না কেন? এরকম হয় কি হয় না? কারণ ওই অর্থ তো জানেন না, খালি মুখস্থ, খালি কবিতা আবৃত্তির মতো পড়ে চলে গেলেন। কি বললেন আপনি তো নিজেই জানেন না। আর যে ইমাম যত জোরে তেলাওয়াত করতে পারে, এই যে সামনে রমজান মাস আসতেছে, আজকে কিন্তু রজব মাসের 1 তারিখ গেল। রজব মাস যখন আসে, আল্লাহ নবী রজব মাস থেকে দোয়া করতেন রমজানের জন্য, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলেন আমিন।
আল্লাহ রজব এবং শাবানের বরকত দান করেন, রমজান মাস পর্যন্ত আমাদের পৌঁছায় দেন। সবাই বলেন আমিন। কেন রমজানের জন্য 2 মাস আগে থেকে দোয়া করা হয়? কারণ মেহমান যত বড় হয়, মেহমান যত দামি হয়, তার জন্য প্রস্তুতিও কিন্তু তত আগে থেকে হয়। একজন মুমিনের জন্য সবচাইতে বড় মেহমানের নাম হচ্ছে রমজান। সুতরাং এই রজব মাস পড়েছে, আমরা রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করব, আর সব সময় এই দোয়াটা আমরা সবাই পড়ব করবেন তো সবাই ইনশাআল্লাহ? চিন্তা করতেছেন হুজুর পড়বো মানে দোয়া করে তাড়াতাড়ি আনবো? চিন্তা তো আপনি বোঝেন না, মানুষের বাদ খান খালি 16 ঘন্টা 17 ঘন্টা না খায় থাকা লাগবে, এই বিপদের জন্য দোয়া করা যাবে নাকি? এরকম নিয়ত করতেছেন নাকি আপনারা? রমজান আসলে আপনারা খুশি না বেজার? সবাই খুশি তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআনুল কারীমকে আমাদের পড়া লাগবে। কোরআনুল কারীম আপনি যতই পড়বেন, কোরআনুল কারীম কিন্তু আপনাকে পুরাতন লাগবে না। কারণ প্রত্যেক দিন যে 32 বার করে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন, বলেন তো এখানে যতগুলো মুসল্লি রয়েছেন, অথবা বাংলাদেশ সহ তাম পৃথিবীর ভিতরে যতগুলো মুসলমান রয়েছে, এখন পর্যন্ত কিন্তু কোনো মুসল্লি বলে নাই হুজুর প্রত্যেক দিন সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করেন, আর ভালো লাগে না, অন্য সূরা দিয়ে শুরু করেন। বলেন তো কোনো মুসল্লি বলছে নাকি? কোনো মুসল্লি এখন পর্যন্ত বলেনি হুজুর সূরা ফাতিহা ছাড়া অন্য সূরা দিয়ে তেলাওয়াত করেন, শুরু করেন, আর ভালো লাগে না। সম্মানিত উপস্থিতি, বরং যতই আমরা সূরা ফাতিহা শুনি, প্রতিদিন শুনি, তখন আমাদের নতুন মনে হয়। যতবার তেলাওয়াত করি তখন যেন মনে হয় এই মাত্র সূরাতুল ফাতিহা আমার আল্লাহ আসমান থেকে নাজিল করতেছে। কথা বলেন ঠিক কিনা? এটা সূরা ফাতিহার বরকতে না কোরআনের বরকত? এই বাংলার জমিনে অনেক গান ভাইরাল হয়েছে, অনেক সময় অনেক গান ভাইরাল হয়, ফেটে যায়, ছিঁড়ে যায়, জোড়া দেওয়ার জায়গা নেই। কি এরকম গান ভাইরাল হয় কি হয় না? অনেক গান ভাইরাল হয়েছে, কিন্তু কিছুদিন চলে, চলার পরে দেখবেন কিছুদিন পরে বলে বন্ধ কর, এই গান আর ভালো লাগে না, অন্য গান বাজাও, অন্য নাটক দাও, অন্য ছবি দাও। অনেক গান অনেক সিনেমা ভাইরাল হয়েছে, কিন্তু কিছুদিন পরে ভালো লাগে না। কিন্তু সূরা ফাতিহা প্রতিদিন তেলাওয়াত করার পরেও কিন্তু কেউ বলে না আর ভালো লাগে না, অন্য সূরা পড়াও। কারণ এই কোরআনুল কারীমের ভিতরে বলেন তো এই বরকত, এই মাহাত্ম্য আল্লাহ পাক দিয়েছেন। জোরে বলেন কে দিয়েছেন? আরো জোরে বলেন কে দিয়েছেন? সম্মানিত উপস্থিতি, আমরা না জানার কারণে তো আমাদের ভালো লাগছে না। কারণ এই কোরআন হচ্ছে একটা প্রেসক্রিপশন, সকল সমস্যার সমাধান দিতে পারে। আর একটু ধীরে বলেন, দিতে পারে। এই স্লোগান কিন্তু আমার না। এই স্লোগান শোনার পরে অনেকে বলে এটা তো দলীয় স্লোগান না, এই স্লোগান দিয়েছে আমার আল্লাহ। কোরআনে কারীম জানিয়েছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। জোরে বলেন আল্লাহু আকবার। 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা বানি ইসরাইল 82 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন আমি অবতীর্ণ করেছি কোরআন, যা বিশ্বাসীদের জন্য সুচিকিৎসা, সকল সমস্যার সমাধান। আমি আল্লাহ পাক যতগুলো সমস্যা রয়েছে মানুষের, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, আখিরাতের সমস্যা, সকল সমস্যার সমাধান আল্লাহ পাক এই কোরআনের ভিতরে বলেন তো দিয়েছি কি দেয় নাই? জোরে বলেন। আল্লাহ পাক জানিয়েছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। 19 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা ফুরকান 33 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক নবীকে সম্বোধন করে বলে তোমার নিকট এমন কোন সমস্যা উপস্থিত হয় না যার সমস্যার সমাধানগুলো আমি আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে দেই নাই। তার মানে সব সমস্যার সমাধান এই কোরআনের ভিতরে রয়েছে, কিন্তু এখন থেকে আমাদের সমস্যার সমাধানগুলো বাহির করা লাগবে। কিন্তু আমরা প্রেসক্রিপশন তো বুঝিনি। ডাক্তারের কাছে গেলে প্রেসক্রিপশন বলেন দেয় কি দেয় না? এখন যদি প্রেসক্রিপশনে এক ওষুধ লিখেছে 2 বেলা, আপনি যদি খান 3 বেলা, বলেন তো সমস্যা হতে পারে কি পারে না?
একটা করে লেগেছে, আপনি খেয়েছেন 2টা করে, অথবা বেশি খেয়েছেন কম খেয়েছেন, তাহলে কিন্তু সমস্যা হয়। অথবা চিকিৎসা নিয়েছেন ভালো হওয়ার জন্য, কিন্তু বেশি খাওয়ার দ্বারা মানুষ কিন্তু পাগলও হয়ে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, আমরা তো প্রেসক্রিপশন বুঝিনি। ডাক্তারের কাছে গিয়ে রোগী বলে, ডাক্তার আঘাত পেয়েছি, অ্যাক্সিডেন্ট করেছি, আমাকে চিকিৎসা দেন। ডাক্তার এক্সরে করেছে, করার পরে তাকে ব্যান্ডেজ, তাকে একটা মলম লিখে দিয়েছে, যাও এই মলম লাগাবেন। ব্যথা পেয়েছেন যেখানে, লেগেছে যেখানে, মলম লাগাবেন সেখানে। এখন মলম দিয়েছে, ও মলম নিয়ে যাওয়ার পরে বিড়িতে 3 বেলা মালিশ করতেছে, কারণ ডাক্তার বলেছে লেগেছে যেখানে মালিশ করবেন। কথা বলেন কেন, মালিশ করবেন। এখন ডাক্তার বলেছে লেগেছে যেখানে মালিশ করবেন সেখানে। এখন 3 বেলা করে মালিশ করেছে, করার পরে কোনো ব্যথার উন্নতি নেই। 3 দিন পরে ডাক্তারের কাছে বলে, ডাক্তার আপনি কি পাস করে ডাক্তার হয়েছেন? 3 বেলা মালিশ করলাম, কই একটুও তো ভালো হলো না। অনেকগুলো টেস্ট দিলেন, অনেক রিপোর্ট করলাম, অনেক টাকা খরচ হলো, কারণ ডাক্তারের কাছে গেলেই কিন্তু অনেকগুলো টেস্ট আগে দেয়। কথা বলেন, গিয়েছেন একবারে টিক দিতে, দাও 28টা টেস্ট, 5200 টাকা দাম। হুজুর স্যার আমার তো একটু সমস্যা আছে, গরিব মানুষ, ঠিক আছে 30% লেস করে দিলাম, দাও 4800 টাকা দিয়ে টেস্ট করে নিয়ে আসো। টেস্ট করার পরে ওষুধ লিখেছে NAPA, না পা। ও ডাক্তার কিন্তু আগেই জানতো ওকে না পা দিলে হবে, এরপর ও টেস্ট দেয়। এরকম ডাক্তার বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, ডাক্তারের কাছে যখন গিয়েছে, ডাক্তার বলে, রুগী তুমি তো প্রেসক্রিপশনই বোঝো না, আমি বলেছি লেগেছে যেখানে, তার মানে তোমার যেখানে আঘাত লেগেছে সেখানে মলম মালিশ করতে বলেছি, তুমি বিড়িতে গিয়ে মালিশ করেছো, তুমি তো প্রেসক্রিপশন বোঝো নাই। সুতরাং প্রেসক্রিপশন যদি আমরা না বুঝি, বলেন তো তাহলে ওই ওষুধ খেলে আমাদের রোগ বাড়বে না কমবে? আর একটু ধীরে বলেন, বাড়বে না কমবে? এই জন্য কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য প্রেসক্রিপশন হিসেবে দিয়েছেন, কিন্তু আমাদেরকে এই কোরআনকে বুঝে পড়া লাগবে। আজকের আলোচনা সূরাতুল ফাতিহা। কি আপনারা কি রাগ করতেছেন? সূরা ফাতিহার ভিতরে আমরা কি বলি আর আল্লাহর কাছে কি চাই, কি দোয়া করি? যেহেতু প্রত্যেক দিন আমরা এই সূরা ফাতিহা পড়ি, প্রত্যেক রাকাত নামাজে সূরা ফাতিহা পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহা নাজিল করেছেন। এই সূরাতুল ফাতিহা ছাড়াও আরো অনেকগুলো নাম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহার অনেক নাম দিয়েছেন। এই সূরাতুল ফাতিহার একটা নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব, উম্মুল কোরআন বা কোরআনের মা। সূরাতুল ওয়াফিয়া, অখণ্ড সূরা। সম্মানিত উপস্থিতি, অনেক নাম রয়েছে, আমি 10টা নোট করে নিয়ে এসেছি। আল্লাহ পাক একটা সূরার এতগুলো নাম কেন রাখলেন? আমরা এখানে অনেক মানুষ আছি, যেই সন্তানকে মানুষ যত মহব্বত করে তার নাম কিন্তু তত বেশি রাখে। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। মহব্বত করে লেগেছে আব্দুল্লাহ, আল, নোমান, হাবিবি, দাদা ডাকে বল্টু, নানা ডাকে বদনা, বিভিন্ন নামে মহব্বত করে, কিন্তু এক একজন এক এক নামে ডাকে। যেই সন্তান যত মহব্বতের হয় তার নাম কিন্তু তত বেশি রাখে। আল্লাহ পাক এই সূরা ফাতিহার নাম এতগুলো কেন দিলেন? কারণ আল্লাহ পাক তো নিজেই এই সূরাতুল ফাতিহাকে মহব্বত করেন। আল্লাহ পাক এই সূরাতুল ফাতিহার নাম দিয়েছেন সূরাতুদ দোয়া, কারণ এই নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা পড়ে আল্লাহ তাআলার কাছে চাওয়া হয়। এই সূরার নাম হচ্ছে সাবউল মাসানি, নিত্য পঠনীয় 60টি বাক্য। এই সূরাতুল ফাতিহার ভিতরে আয়াত রয়েছে 60টি। কয়টি বলেন? আরো জোরে বলেন, কয়টি? সূরাতুল ফাতিহার ভিতরে আয়াত রয়েছে 60টি। প্রত্যেক দিন আমরা এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি। এই সূরাতুল ফাতিহার আরেকটা নাম হচ্ছে তালিমুল মাসআলা, উম্মুল কিতাব, কোরআনে আজিম, সূরাতুল হামদ, সূরাতুশ শিফা। আল্লাহ পাক কিন্তু অনেক নাম দিয়েছেন। সূরাতুশ শিফা বা রোগ মুক্তির সূরা। সম্মানিত উপস্থিতি, আগেই বলেছি এই পুরাটা কোরআন হচ্ছে রোগের সমস্যার সমাধান, প্রেসক্রিপশন। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহাকে সূরাতুশ শিফা বলেছেন। বুখারী শরীফের ভিতরে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন সাহাবী, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, কয়েকজন সাহাবীরা একটা দল গঠন করে একটা সফরে গেলেন। সফর থেকে ফিরার পথে তাদের কাছে খাবার পানি সবকিছু শেষ হয়ে গেছে। তারা একটা গোত্রের কাছে গেলেন।
যাওয়ার পরে বললেন, আমরা মদিনা থেকে এসেছি, তোমরা আমাদেরকে কিছু খাবার দাও, পানি দাও, মেহমানদারি করাও। কিন্তু তারা তাতে করতে অস্বীকৃতি জানালো যে না, আমরা পারবো না, আমরা একটু সমস্যায় আছি। তারা তাদেরকে নাকচ করে দিল, মন খারাপ করে চলে যাচ্ছিলেন। এমন সময় তারা একজন বলল যে আমাদের গোত্রে যেন লিডার, যিনি আমাদের নেতা, তিনি অসুস্থ, মরণাপন্ন অবস্থা, মারা যাবে ভাব। আমরা তাকে নিয়ে টেনশনে আছি। সমস্ত ডাক্তার, সমস্ত কবিরাজ, সমস্ত ওঝা, সব কিছু দেখা শেষ। বর্ণনা এসেছে তাকে সাপ বা এক বিচ্ছু দংশন করেছিল, বিষাক্ত বিচ্ছু, যার কারণে সে মারা যাচ্ছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে তারা বলল, তোমরা কেউ কে একটু ঝাড়ফুঁক করতে পারো, কেউ কে চিকিৎসা দিতে পারো। একজন সাহাবী ডাক দিয়ে বললেন, হ্যাঁ আমরা পারি, তবে শর্ত হচ্ছে তোমরা আমাদেরকে খাবার দিতে, মেহমানদারি করাতে অস্বীকৃতি জানিয়েছো। আমি তোমাদের এই নেতার চিকিৎসা করব, যদি ভালো হয়ে যায় তাহলে আমাদেরকে ভিজিট দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে বলেন? ভিজিট দেওয়া লাগবে। কি ভিজিট? কোন কোন বর্ণনা এসেছে 30টা ছাগল, কোন বর্ণনা এসেছে 100টি ছাগল। 30টি ছাগল আমাদেরকে চিকিৎসার ফি হিসাবে দেওয়া লাগবে। বললেন ঠিক আছে, আমরা রাজি আছি, আপনারা চিকিৎসা করেন। এরপরে চিকিৎসা করার জন্য একজন সাহাবী গেলেন, কি যেন তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে একটা ফু দিয়েছেন, প্রথম ফটকারে মরণাপন্ন ওই গোত্রের নেতাটির চোখ খুলেছে। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয়বার আবার কি যেন পরে ফুৎকার দিলেন। দ্বিতীয়বার ফু দেওয়ার পরে ওই নেতা উঠে বসেছে। তৃতীয়বার ফুৎকার দেওয়ার পরে স্বাভাবিক মানুষের মতো ওই নেতা দাঁড়িয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? সমস্ত ডাক্তার, কবিরাজ, সমস্ত ওঝা, সমস্ত মানুষগুলো যেখানে ফেল করলো, আর তোমরা কি পরে ফু দিলে, যার কারণে মরণাপন্ন রোগী এখান থেকে উঠে দাঁড়িয়ে গেল, ভালো হয়ে গেল। বলো তো তোমরা কি পরে ফু দিলে? তোমার তো অনেক শক্তি। তারা বললেন, না, এগুলো আমাদের শক্তি না, এটা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি। বলেন তো সমস্ত শক্তির মালিক কে? আর একটু জোরে বলেন কে? তোমরা কি তেলাওয়াত করেছে? বলে আল্লাহ পাক আমাদের নবীর উপরে ভালোবেসে একটা সূরা নাজিল করেছে। সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। আমি এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে তোমাদের নেতাকে ফুৎকার দিয়েছি, আর এই সূরাতুল ফাতিহার বরকতে আমার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পায় এই নেতাকে আল্লাহ তাআলা আবার ভালো করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শর্ত অনুযায়ী 30টি ছাগল দেওয়া হলো। সাহাবায়ে কেরামরা কেউ কেউ বলে তাড়াতাড়ি করে জবাহ করো, কারণ আমাদের তো অনেক ক্ষুধা লাগছে। কোন কোন সাহাবায়ে কেরাম বলে না, আমরা খাবো না, কারণ এই যে কোরআন দ্বারা আমরা ঝাড়ফুঁক করলাম, এই কোরআন দ্বারা আমরা যে ভিজিট নিলাম, এটা আমরা অর্জন করলাম, এখন এটা খাওয়া আমাদের জন্য জায়েজ হবে কি হবে না, এটা আমাদের ফতোয়া নেওয়া লাগবে রাসূলের কাছ থেকে। বলেন তো ফতোয়া নেওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমাদের সামনে তো যা আসে, খালি দাওয়াত দিলে তো বুঝতে পারতেছেন, কারণ হুজুরদের তো দোষের অভাব নেই। জোরে গেলে বলে ও হুজুর কি দাওয়াত মনে হয় পেয়েছে, ধীরে গেলে বলে ওরে আল্লাহ কি খাওয়া খেয়েছে। আমরা আর কি খাই? আমরা তো লাল পানি খাই না, ইয়াবা খাই না, রাস্তার রড মেরে খাই না, সিমেন্ট মেরে খাই না, আমরা তো গরিবের হক মেরে খাই না। আর কথা বলেন, ওরা সব খায় এরপরে কিছু খায় না, আর আমরা কিছু খাই না এরপরে বলে হুজুররা কত খায়। এই যে ওয়াজে যায়, বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাওয়ার পরে আমি তো খেতেই পারি না, কারণ ওয়াজ করার আগে একটা টেনশন থাকে, আর ওয়াজ করার পরে কিন্তু খাওয়ার রুচি নষ্ট হয়ে যায়। আপনারা বলেন আরে হুজুররা খাই বারে ওয়াজ করবে যায়, বুঝাতে পারছেন না। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা কিন্তু খাই না, আমরা আর কত খাবো, কারণ প্রতিদিন দাওয়াত, প্রতিদিন আর কত খাবো, আমাদের তো একটা নাম হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে আসলে আমরা খাওয়া শুরু করি, হালাল হারাম দেখি না, কোথায় থেকে আসলো এটা দেখি না। সুদখোরের বাড়ির দাওয়াত না ঘুষখোরের বাড়ির দাওয়াত, ওটা হালাল না হারাম দেখার সময় নেই, ডাইরেক্ট অ্যাকশন। কথা বলেন ঠিক কি না? আমাদের সামনে কিছু আসলে, দাওয়াত আসলে আমাদেরকে আগে পর্যালোচনা করতে হবে যে এটা আসলে হালাল না হারাম, কোন জায়গা থেকে আসলো। কোন সাহাবী বলে চলো আমরা খাই, কিছু কিছু সাহাবী বলল না, আমরা রাসূল থেকে আগে শুনবো,
ঝাড়ফুঁক করে যে টাকা নিলাম এই টাকা আমাদের জন্য নেওয়া জায়েজ হবে কি হবে না? কোন কোন বর্ণনা এসেছে সমস্ত সাহাবীরা চলে গেল অনেক কষ্ট করে না খেয়ে। রসুলের দরবারে যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ঝাড়ফুঁক করার পরে এরকম একটা ফি নির্ধারণ করে 30টা ছাগল পেয়েছি। রসুল আপনি বলেন তো এগুলো আমাদের জন্য নেওয়া জায়েজ হবে কি হবে না, খাওয়া যাবে কি যাবে না? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসলেন। রসুল বললেন, ও সাহাবায়ে কেরাম, শুধু খাওয়া জায়েজ হবে এটাই না, বরং তোমরা তো কোরআনুল কারীমের দাম ওখানে বাড়িয়ে দিয়ে এসেছো। বলেন সুবহানাল্লাহ। তোমরা ওগুলো খাও, ভাগ করে নাও, যদি বাঁচে তাহলে আমি রসুলের জন্য 1 ভাগ রাখো। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কোরআন দিয়ে ঝাড়ফুঁক করে টাকা নেওয়া জায়েজ আছে না নাই? ইমামের কাছে যখন যান, আমাদের কাছে যখন আসেন, তখন কিন্তু আমরা যেটা পরে ফোঁদেই, এখন কিন্তু আমি ফাঁস করে দিলাম, অন্য কিছু না। আমরা তো জোরে পড়ি না, জোরে করলে যে আপনারা শুনে যাবেন, গেলে হুজুর জুরা ফাতিহা কয় ফোঁদায় মুসাই, আমরা খালি যাও। চিন্তা করেন আপনারা, খালি ইমাম মনে হয় কিবা পুরা ফো দিল রে। আমরা কিন্তু অন্য কিছু পরে ফোঁদেই নাই, সূরা ফাতিহাই পরে ফোঁদেই। আপনারা নিজেরাও যদি সূরা ফাতিহা পরে ফোঁদান, অথবা আপনার বাবা মা রয়েছে তাদের কাছে থেকে সূরা ফাতিহা পরে পরে ফোঁৎকার দিবেন। বলেন, বাবা মার চাইতে বড় পীর কি আছে নাকি? জোরে বলেন। কোন পীরের কাছে যার দরকার নাই, বাবা মার কাছ থেকে ফু দিয়ে নিবেন। সম্মানিত উপস্থিতি, ইমাম সাহেবের কাছ থেকে মাঝে মাঝে ফু দিয়ে নিবেন, মাঝে মাঝে হাদিয়া দিবেন। এখন চিন্তা করে হুজুরকে নেওয়ার ধান্দা। বলে না, এটা বাধ্যতামূলক না, যদি আপনারা মনে করেন দিতে পারবেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এখানে নাও, ভাগ করে খাও, আমার জন্য 1 ভাগ রাখো। তোমরা তো কোরআনের দামকে বাড়িয়ে দিয়ে এসেছো, সূরা ফাতিহা তেলাওয়াত করেছো। সম্মানিত উপস্থিতি, এই সূরা ফাতিহার এত দাম, এত মর্যাদা, এত মাহাত্ম্য, এই সূরাতুল ফাতিহার ভিতরে আমরা কি পড়ি বলেন তো? অর্থ জানার দরকার আছে না নাই? আর একটু ধীরে বলেন, আছে না নাই? কি আপনারা কি রাগ করতেছেন? কি রাগ করতেছেন নাকি? সম্মানিত উপস্থিতি, এবারে চলেন ব্যাখ্যায় যাচ্ছি। আল্লাহ পাক এই সূরার ভিতরে 60টি আয়াত দিয়েছেন। প্রথম 3টি আয়াতে রবের প্রশংসা করা হয়, 4 নম্বর আয়াতে পরিচয়, আর 5, 6, 7 শেষের 3টা আয়াত আমরা আল্লাহ তাআলার কাছে চাই, প্রার্থনা করি। এখন চলেন তো এই সূরা ফাতিহার ভিতরে কি বলি। সর্বপ্রথম আমরা সূরা ফাতিহার ভিতরে তেলাওয়াত করি, সবাই আমার সঙ্গে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক মহান আল্লাহ তাআলার জন্য। বলেন তো জগৎ সমূহের প্রতিপালকের নাম কি? আর একটু জোরে বলেন কি? সম্মানিত উপস্থিতি, এটা শুধু এই জগৎ না, আল্লাহ পাক আলামিন দিয়েছেন। এই পৃথিবী ছাড়া অনেক জগৎ রয়েছে, যেই জগৎগুলোকে আমরা দেখি না। সৌরজগৎ রয়েছে, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ। এই যে আমরা যে জগৎগুলো দেখি আর যেগুলো দেখি না, সব জগতের মালিক একজন। বলেন তো তিনার নাম কি? আর জোরে বলেন, তিনার নাম কি? আল্লাহ পাক বলেন রব্বিল আলামিন, রবের প্রশংসা। রবকে, রবের ব্যাখ্যা সহজ করে সংক্ষিপ্ত সময়ের ভিতরে বলে যায়। রবের ব্যাখ্যা হচ্ছে, রব তিনি যার যেটা যখন যতটুকু প্রয়োজন চাওয়ার আগে যিনি বান্দার পূরণ করে, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। যার যেটা যখন যতটুকু প্রয়োজন, বলেন যার যেটা যখন যতটুকু প্রয়োজন চাওয়ার আগেই যিনি পূরণ করেন, তিনি হচ্ছেন রব। জোরে বলেন, আমাদের রবের নাম কি? আর একটু জোরে বলেন, আমাদের রবের নাম কি? আমাদের পেটে, মায়ের পেটের ভিতরে যখন সন্তান আসে, সন্তান আসার পরে মায়ের পেটের ভিতরে সন্তান কি খাবে? আমরা কেউ কিন্তু অনলাইনে অর্ডার করি না। কি অর্ডার করেছেন নাকি আপনারা? অনলাইনে অর্ডার করলাম যে মায়ের পেটের ভিতরে সন্তান কি খাবে, খাবারের ব্যবস্থা করো, কেউ আমরা কিন্তু অর্ডার করিনি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো রব। বান্দার ওই জায়গায় খাবারের প্রয়োজন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন ঘটায়া
মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করেছেন, এই জন্যই তিনি তো আমাদের রব। সম্মানিত উপস্থিতি, এরপরে সন্তান বেড়ে উঠলো, বড় হলো। এরপরে সন্তান যখন ভূমিষ্ঠ হলো, সন্তানের একটা লাইন দিয়ে খাবারের ব্যবস্থা করা হয়েছিল, এটা কেটে দেওয়া হলো। সন্তান চিন্তা করে, আল্লাহ, মায়ের পেটের ভিতরে একটা লাইন আমার সাথে সংযুক্ত ছিল, যেটা দিয়ে আমি খেতাম। এই দুনিয়ার ভিতরে আমার পাঠিয়ে দিলেন, এখন তো আমি কি দিয়ে খাবো? আল্লাহ পাক বললেন, বান্দা, তোমার টেনশন করার দরকার না, আমি তো তোমার রব। তুমি একটা লাইন দিয়ে খাবার খেতে, এখন তোমার জন্য একটা লাইন না, তোমার জন্মের আগে মায়ের স্তনের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমার খাবারের জন্য ডবল লাইনের ব্যবস্থা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো তিনি রব। আল্লাহ পাক জানেন ওই সন্তান জন্ম হওয়ার পরে শক্ত খাবার খেতে পারবে না, ভারী খাবার খেতে পারবে না, এই জন্য তরল খাবার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের স্তনের ভিতরে দিয়ে দিলেন। এবং এই দুধের ভিতরে আল্লাহ পাক একটু মধু দিয়ে দিলেন, মিঠা দিয়ে দিলেন, যার কারণে সন্তান যেন মুখ ফিরিয়ে না নেয়। এরপরে সন্তানগুলো দুধ খেতে আরম্ভ করলো। খেতে খেতে ওই সন্তান যখন আস্তে আস্তে করে বড় হয়ে যায়, ওই সন্তানের আরো ভারী খাবার খাওয়া দরকার, শক্ত খাবার খাওয়া দরকার। আমরা কিন্তু কেউ আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, আল্লাহ আমাদেরকে দাঁতের ব্যবস্থা করে দেন। বিনা দরখাস্তে আল্লাহ পাক জানে বান্দার এখন দাঁতের দরকার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে বান্দার দাঁতের ব্যবস্থা করে দিলেন আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে বান্দা খাবার খেতে আরম্ভ করলো। আস্তে আস্তে করে বান্দা যখন বড় হয়ে গেল, এরপরে এই দাঁত দিয়ে হবে না, আরো শক্ত দাঁত দরকার, ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়া দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুধ দাঁতকে ফেলা দিয়া সামনের দিকে চাকু মার্কা আর ভিতরের দিকে হাতুর মার্কা দাঁতের ব্যবস্থা একজন করে দিলেন। বলেন তো তিনার নাম কি? আর একটু ধীরে বলেন, তিনার নাম কি? আমরা কেউ কি দরখাস্ত করেছিলাম না? দাঁত তোলার পরে ইন্দুর, আমার দাঁত তুইলে তোর দাঁত হামাক দে। আল্লাহ যদি এটা কবুল করে হামাকে দাঁত লিয়ে ইন্দুরের দাঁত যদি দিল নি, কি অবস্থা হলো? আরে কথা কন না কে? ইন্দুরের কাছে চাওয়া লাগবে না, আল্লাহর কাছে চাওয়া লাগবে? আল্লাহ কয়, বান্দা আমি তো রব, ইঁদুরের কাছে চাইছো, আমি আল্লাহ যদি ওই দোয়া কবুল করা ইঁদুরের এই ছোট দাঁতগুলো যদি তোকে দিয়ে দিতাম, তাহলে তো তুই দামি দামি খাবার খেতে পারতি না। আমি আল্লাহ পাক জানি তোর জন্য ভারী দাঁত, শক্ত দাঁত দরকার। আল্লাহ পাক সামনের দিকে চাকু মার্কা দাঁত মানে ওটা দিয়ে কাটবেন, আর হাতুর মার্কা দাঁত মানে ওটা দিয়ে আপনি শক্ত খাবারগুলো চাবিয়ে চাবিয়ে খাবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুনিয়ার ভিতরে আসার পরে অক্সিজেন দরকার। সর্ব অবস্থায় আমরা অক্সিজেন গ্রহণ করি। বিজ্ঞান প্রমাণ করেছে একদিন 24 ঘন্টার ভিতরে একটি মানুষ কমপক্ষে 16 কেজি অক্সিজেন গ্রহণ করে। আর এই 16 কেজি অক্সিজেন যদি আপনাকে কিনে গ্রহণ করা লাগতো, কমপক্ষে 5000 টাকা লাগতো। তাহলে দিনে যদি 5000 হয়, মাসে কত বলেন? 1.5 লাখ। মাসে কত? জোরে বলেন। 1.5 লাখ টাকা খালি অক্সিজেন বাবদ দেওয়া লাগতো। বলেন তো আমরা কেউ কি কিনে ব্যবহার করতে পারতাম? জোরে বলেন। আল্লাহ পাক এই জন্য অক্সিজেনকে অ্যাভেলেবল করে দিলেন, মানুষের জন্য সব জায়গায় দিয়ে দিলেন, যাতে করে গরিব দুঃখী বড়লোক সব মানুষগুলো যেন গ্রহণ করতে পারে। পানির প্রয়োজনীয়তা বেশি, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে সহজসাধ্য করে দিলেন, যাতে করে সব জায়গার ভিতরে মানুষ পানি পায়। এই যে সন্দ্বীপে প্রোগ্রামে গেলাম, ওইদিকে কিন্তু অনেক বেশি বসানো লাগে, কারণ যদিও সাগর কিন্তু লোনা পানি, এই জন্য অনেক বেশি পোতা লাগে। এই যে দিনাজপুরে প্রোগ্রামে গেলাম, ওখানে দেখি ছোট ছোট এরকম, মানে আগেকার কি বলেন, ছোট পাইপ, যেগুলো চিকুন পাইপ, ভর দিতে দেরি পানি উঠতে দেরি নাই। বলেন পানি দেয় কে? জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, পানিকে আল্লাহ তাআলা সহজ করে দিলেন, কারণ এই পানির প্রয়োজনীয়তা বান্দার বেশি। যেই জিনিসের যত প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে তত বেশি দিয়ে দিয়েছেন। প্রতিদিন আমরা 173 টন আলো ব্যবহার করি, আর এই সূর্যটা জ্বলাতে আল্লাহ পাকের 30,000 কোটি ফরেনহাইট বিদ্যুৎ খরচ করা লাগে। আল্লাহ পাক এগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য ফ্রি করে দিলেন, অ্যাভেলেবল করে দিলেন। কারণ আল্লাহ পাক কেন আমাদের জন্য দিলেন? কারণ তিনি হচ্ছেন আমাদের রব। জোরে বলেন আমাদের রবকে। আর একটু জোরে বলেন আমাদের রবকে। আল্লাহ পাক তো আমাদের রব। ওই রবের প্রশংসা, ওই রবের শুকরিয়া,
ওই রবের প্রশংসা যদি আদায় করেন তাহলে আল্লাহ পাকের লাভ না বলেন তো আমাদের লাভ। কারণ তাম পৃথিবীর মানুষ মিলে যদি শুকরিয়া আদায় না করি, বলেন আল্লাহর কোনো লস আছে? আর তাম পৃথিবীর মানুষ মিলে যদি শুকরিয়া আদায় করি, বলেন আল্লাহর কি কোনো লাভ আছে? সম্মানিত উপস্থিতি, শুকরিয়া আদায় করলে আমাদের লাভ হবে। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। জোরে বলেন আল্লাহু আকবার। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা সূরা লোকমান 12 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বললেন, লোকমানকে যখন আমি হিকমত দান করলাম, জ্ঞান দান করলাম, তখন আমি লোকমানকে বললাম, লোকমান তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। তুমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করো তাহলে তুমি তোমার নিজের মঙ্গলের জন্য, কল্যাণের জন্যই আদায় করলে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। 13 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াতের শেষের অংশে আছে, আল্লাহ পাক বলেন, যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের নিয়ামত বাড়ায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রথম আয়াতে আমরা আল্লাহর প্রশংসা করলাম। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি আমি আল্লাহর প্রশংসা করলে আল্লাহ পাককে। দ্বিতীয় আয়াতে আমরা বললাম আর রহমানির রহিম। সবাই একটু পড়েন না, আর রহমানির রহিম। আমরা বললাম আল্লাহ তোমার প্রশংসা, তুমি তো দয়ালু, তুমি হচ্ছেন রহিম, তুমি হচ্ছেন রহমান। আল্লাহ পাকের আমরা প্রশংসা করলাম। আল্লাহ বিচারের দিন মানে কোন দিন? কি বলেন? বিচারের দিন মানে এটা সুপ্রিম কোর্টের বিচার না, এটা হাই কোর্টের বিচার না, এটা জজ কোর্টের বিচার না, এটা হচ্ছে আসল বিচারের দিন, কিয়ামতের দিন। আল্লাহ পাককে বললাম, আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, আপনি বিচারের দিনের মালিক। দুনিয়ার বিচার অনেক 9-6 হয়, দলীয় বিচার হয় বা টাকার বিচার হয়, ক্ষমতার কারণে বিচার পাল্টিয়ে যেতে পারে। আল্লাহ পাক বললেন, আল্লাহ আপনি তো আসল বিচারের দিনের মালিক, ওই বিচারের দিনে কোনো 9-6 করা হবে না, আসল বিচার কিন্তু সেই দিন হবে। বলেন হবে কি হবে না? আর একটু জোরে বলেন। আল্লাহ পাক কিয়ামতের মাঠে ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সুবহানাল্লাহু আকবার। 24 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা সূরা মুমিন 16 নম্বর আয়াতের শেষের অংশে আছে, আল্লাহ পাক বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ পাক ডাক দিবে, কই দুনিয়ার রাজা, কই দুনিয়ার বাদশা, কই দুনিয়ার নেতা, কই? তোরা তো দুনিয়ার ভিতরে 2 দিনের ক্ষমতা পেয়ে অনেক চিল্লিয়েছিস, অনেক পাওয়ার দেখিয়েছিস, আয় আমার আল্লাহর সামনে এবারে এসে দাঁড়া। বলেন তো আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে? জোরে বলেন। নেতা নেতৃত্ব দূরের কথা, ইমাম মসজিদ তো দূরের কথা, আল্লাহ তাআলার সামনে কোনো নবী রাসূল পর্যন্ত দাঁড়ানোর সাহস পাবে না। হযরতে মুসা আলাইহিস সালামের মতো এত পাওয়ারফুল নবী, যাকে আমার আল্লাহ তাআলা কালিমুল্লাহ উপাধি দিয়েছিলেন, আল্লাহ তাআলার সামনে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে পারবে না। আল্লাহ পাককে বলবে, আল্লাহ আপনি আমার উম্মতের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন জানি না, জানতেও চাই না, আল্লাহ অন্তত আপনি আমারে বাঁচান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো এত পাওয়ারফুল নবী, যাকে আমার আল্লাহ তাআলা অনেক পরীক্ষা করেছিলেন, প্রত্যেকটা পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 100% সফলতা অর্জন করেছিলেন। আগুনের ভিতরে যেতে বলেছেন, তাও গিয়েছেন রবের সন্তুষ্টির জন্য। সন্তানের গলায় ছুরি চালাতে বলেছে, এরপরেও চালিয়েছেন রবের সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তুমি শুধু তোমার উম্মতের নেতা না, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম
তোমাকে আমি আল্লাহ এত পরীক্ষা করলাম, প্রত্যেকটা পরীক্ষায় তুমি 100 ভাগ সফল হয়েছো, যার কারণে আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম তুমি মুসলিম মিল্লাতের পিতা, জাতির পিতা হযরত ইব্রাহিম। বলেন তো জাতির পিতার নাম কি? আর একটু ধীরে বলেন কি? অনেকে বলতে পারেন হুজুর কি বলেন, জাতির পিতা তো অন্যটা শুনেছি না, কোরআনের ঘোষণা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আল্লাহ পাকের ঘোষণা জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক দিয়ে দিলেন এত বড় নবী, যার কারণে আল্লাহ তাআলা উপাধি দিয়েছিলেন ইব্রাহিম। তুমি আজকে থেকে শুধু ইব্রাহিম না, তুমি হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম তুমি আজকে থেকে খলিল। এত বড় পাওয়ারফুল নেতা, এত প্রিয় নেতা, এত প্রিয় নবীও কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। আল্লাহ পাকের সামনে দাঁড়াতে পেরে আল্লাহ পাককে ডাক দিবে, আল্লাহ আপনি আমার পিতা আজরের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন জানি না, জানতেও চাই না। আল্লাহ আপনি উম্মতের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন জানতেও চাই না। আল্লাহ আপনি অন্তত আমারে বাঁচান। প্রিয় শিকারপুরবাসী, বিবেক দিয়ে একটু চিন্তা করেন তো, এত বড় বড় নবী যেখানে আল্লাহর সামনে কথা বলতে সাহস পাচ্ছে না, সেই জায়গায় গিয়ে আমাদের কি অবস্থা হতে পারে? কিয়ামতের মাঠের ভয়াবহ অবস্থা দেখে ছোট ছোট বাচ্চা যারা কিয়ামতের মাঠে থাকবে তাদের কি অবস্থা হবে? আল্লাহ পাক জানিয়েছেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল উইলদানা শিবা। সূরা বলেন আল্লাহু আকবার। 29 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা মুজাম্মিল 17 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ছোট ছোট বাচ্চা যারা কিয়ামতের মাঠে থাকবে, কিয়ামতের মাঠের কঠিন বিভীষিকাময় অবস্থা দেখার পরে তারা নিমিষের ভিতরে বৃদ্ধ হয়ে যাবে, বুড়া হয়ে যাবে। পেটের ভিতরে যাদের বাচ্চা থাকবে, অন্তঃসত্ত্বা যারা মেয়ে মহিলা থাকবে, কিয়ামতের মাঠের কঠিন বিভীষিকাময় অবস্থা দেখে তারা পেট ফেটে সন্তান বাহির হয়ে যাবে, তারা খবরই করতে পারবে না। কিয়ামতের মাঠটা কত কঠিন হবে। আর ওই কিয়ামতের মাঠে প্রত্যেককেই কিন্তু আমার আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। বলেন তো লাগবে কি লাগবে না? কেমনে দাঁড়াবেন? সর্বপ্রথম কিয়ামতের মাঠে আপনাকে একা একা দাঁড়ানো লাগবে। কোরআনে কারীম জানিয়েছে, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা মারিয়াম 95 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন কিয়ামতের মাঠে আপনাকে একা একা দাঁড়ানো লাগবে। কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার আপনাকে যদি কোনো অপরাধের কারণে ডাকে, তাহলে তো আপনি একা একা যেতে চান না। যার সাথে চেয়ারম্যানের সম্পর্ক ভালো তাকে নিয়ে যান। ভাই একটু চলেন তো, চেয়ারম্যান ডাকছে, ভাই আমার কি জানি হয়, একটু নিয়ে আমরা যাই কি যাই না। আল্লাহর সামনে আপনাকে একা একা দাঁড়ানো লাগবে। 2 নম্বর স্টেজে আল্লাহ পাক প্রত্যেককে ডাকবে, নেতা সহকারে সামনে থাকবে নেতা, যার অনুসরণ আপনি করেছেন সে থাকবে সামনে, আর পিছনে থাকবে তার শ্রোতা। সামনে যে নেতা থাকবে ওই নেতা যদি বেনামাজি হয়, সুদখোর হয়, ঘুষখোর হয়, বলেন তো ওকে দেখে কি আল্লাহর দয়া হবে? জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এজন্য যে কেউ ডাকলে তার পিছে যাওয়া যাবে না, এমন কেউ অনুসরণ করা যাবে না যাকে নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হলে আমার আল্লাহ রাগ করে। কিয়ামতের মাঠে যখন তার প্রিয় মানুষগুলো তার আপন মানুষকে দেখবে, বিপদ মনে করে পালিয়ে যাবে। কোরআনে কারীম জানিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সূরা বলেন আল্লাহু আকবার। 30 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা সূরা আবাসা 34, 35, 36 নম্বর আয়াত। প্রিয় শিকারপুরবাসী, বিবেক নাড়া দিয়ে শোনেন, কান খাড়া করে শোনেন। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরু। ইয়াউমা ইয়াফিরু শব্দের গ্রামের ভাষায় অর্থ ঝাড়া কুষা দৌড় দেওয়া। কি দৌড় দেওয়া বলেন? আর একটু জোরে বলেন, কি দৌড় দেওয়া? এখানে যদি উপর থেকে একটা সাপ ভিতরে পড়ে তাহলে কি দৌড় দিবেন আপনারা? হুজুর আপনি ইমান লিয়া থাকেন, জান্নাতের বাগানে আপনিই থাকেন, আমরা না, একটু দূরে থেকে ঘুরে আসি। আল্লাহ পাক বলেন কিয়ামতের মাঠে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ তার যখন ভাই তার ভাইকে দেখবে,
ওয়া উম্মিহি ওয়া আবি, তার মাকে দেখবে, তার বাবাকে দেখবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রীকে দেখবে, তার সন্তানকে দেখবে। আল্লাহ পাক এই যে 5 শ্রেণীর মানুষের কথা বললেন, দুনিয়ার ভিতরে এরাই কিন্তু সবচাইতে আপনজন। বিপদে পড়লে এই মানুষগুলোই কিন্তু সবচাইতে আগে আগিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন এই আপন মানুষগুলো কিয়ামতের মাঠে তার ভাইকে দেখলে, মাকে দেখলে, বাবাকে দেখলে, স্ত্রীকে দেখলে, সন্তানকে দেখলে বিপদ মনে করে দৌড় দিয়ে পালিয়ে যাবে। তারা চিন্তা করবে, না জানি আমাকে দেখলেই মনে হয় সওয়াব চাই কিনা, বিপদে পড়ি কিনা। বলেন তো কিয়ামতের মাঠ কঠিন না সহজ? আর একটু জোরে বলেন, কঠিন না সহজ? কিয়ামতের মাঠে আল্লাহ পাক প্রত্যেককে এরকম একটা আমল নামা দিবেন, কিতাব দিবেন। আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সূরা বলেন আল্লাহু আকবার। 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা বানি ইসরাইল 24 নম্বর আয়াত 14 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক প্রত্যেককে আমল নামা দেওয়ার পরে ইকরা পড়। আল্লাহ পাক এখানে আমরের সিগা দিয়েছেন। আল্লাহ পাক অর্ডার করবেন, বান্দা পড়। আল্লাহ পাকের অর্ডার শোনার পরে কিতাবের ভাষা হবে আরবি। সবাই কিন্তু আমরা পড়া আরম্ভ করব। বলেন তো আমরা যারা আরবি জানি না তারা কেমনে পড়ব? বলেন তো আরবি শেখার দরকার আছে না নাই? এই মাদ্রাসায় কিন্তু আরবি শেখানো হয়। বলেন হয় কি হয় না? এই জন্য এই মাদ্রাসার পক্ষে থাকা লাগবে। আমাদের সন্তানকে মাদ্রাসায় দেওয়া লাগবে, সহযোগিতা করা লাগবে। বলেন তো করার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যখন বলবেন পড়, যারা আমরা আরবি পড়তে জানি, যারা জানি না প্রত্যেকেই পড়া আরম্ভ করব, আমল নামাগুলো পড়তে শুরু করব। পড়ার পরে যেখানে ভালো আমল আছে খুব পড়তেছি, নামাজ, রোজা, হজ, যাকাত, তাফসীরুল কোরআন মাহফিলে যাওয়া, ভালো ভালো কাজে দান করা, সব পড়তেছে, খুব খুশি। এরপরে যা দেখতেছে যে 31st নাইট পালন করার জন্য শিকারপুর দরগা মসজিদে যাওয়া, ওটাও কিন্তু আমল নামায় লেখা থাকবে। বলেন থাকবে না থাকবে না? আরে জুম্মার কাছে জুম্মা কাবা তুলিচ্ছে, মসজিদের স্টেজের কাছেই মসজিদ, ওখানে গিয়া মসজিদের উপরে উঠে উঠে গান শুনতেছে। বলেন তো এরকম হয়েছে কি হয় নাই? জোরে বলেন। আল্লাহ পাক দেখবেন ওটাও, বান্দা দেখবেন ওটাও লেখা আছে। তখন আল্লাহর কাছে ওই পড়া বন্ধ করবে, করে বলবে আল্লাহ এতক্ষণ তো ভালোই ছিল, এখন এই আমার বান্দা যেই কথাগুলো লিখেছে এই কথাগুলো তো আমার কথা না। আল্লাহ তোমার ফেরেশতারা এগুলো আমার নামে চালিয়ে দিয়েছে। আল্লাহ পাক তখন কি করবে? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। 23 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক তখন জবানকে বন্ধ করে দিবেন। এবারে হাত কথা বলবে, পা কথা বলবে। আমার হাত আমার পা এবারে আমার বিপক্ষে সাক্ষী দিবেন। সম্মানিত উপস্থিতি, যেহেতু কিয়ামতের মাঠের বিষয় আমার না, বুঝাতে চেয়েছিলাম আমরা 3 নম্বরে বলবো মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিক। জোরে বলেন বিচারের দিনের মালিক কে? আর একটু জোরে বলেন কে? আমরা কিতাবগুলো দেখার পরে সবাই আশ্চর্য হয়ে যাবো, কে রে কি কিতাব রে? এই কিতাবের ভিতরে তো সব লেখা আছে, যা করছি তাও লেখা আছে, যা যেটা মনে করতাম না সওয়াবের ওটাও লেখা, গুনাহ লেখা, সব লেখা। তখনগুলো কিতাবগুলো দেখার পরে সবাই আশ্চর্য হয়ে বলবো মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জোরে বলেন আল্লাহু আকবার। 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা কাহাফ 49 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আমরা বলবো আল্লাহ কি কিতাব? কিয়ামতের মাঠের মালিক হচ্ছে আল্লাহ। এরপরে আল্লাহ পাক বললেন বান্দা তুমি যে আমার প্রশংসা করলে, প্রথমে বললে সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য, যিনি রহিম, যিনি রহমান, যিনি বিচারের দিনের মালিক। এরপরে আল্লাহ পাক আমাদেরকে বলে বান্দা তুই কে? আল্লাহ পাক এবারে পরিচয় চাচ্ছে। আগেই বলেছি প্রশংসা করলাম 3টা আয়াতে আল্লাহর, প্রথম 3টা আল্লাহর জন্য। কার জন্য বলেন? আর একটু জোরে বলেন কার জন্য? 3টা আল্লাহর জন্য। এরপরে আল্লাহ পাক যেন আমাদেরকে বলে বান্দা
তুমি যে আমার প্রশংসা এত করলে, বলো তুমি কে? তখন আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আল্লাহ পাককে বলি, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ পাককে বলি, আল্লাহ আমরা গোলাম, আল্লাহ আমরা তোমার গোলাম, আমরা তোমার গোলাম, আমরা তোমার চাকর। আল্লাহ পাককে বলি, আল্লাহ আমরা চাকর, আল্লাহ আমরা যেহেতু তোমার চাকর, তোমার কাছে আমরা সাহায্য চাই। বলেন তো সাহায্য চাওয়া লাগবে কার কাছে? আর একটু জোরে বলেন, কার কাছে? আমরা চাই কার কাছে? বিভিন্ন হুজুরের কাছে, দরগার কাছে, দুর্গার কাছে, মাজারের কাছে, পীরের কাছে। কথা বলেন ঠিক কিনা? কোন পীর, কোন ফকির মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে না। দেওয়ার মালিক একজন। বলেন তো তিনার নাম কি? আর একটু জোরে বলেন, তিনার নাম কি? কারণ এখানে বাংলাদেশে 48,000 পীর সরকারি জরিপে, কয়েকটা হাতে গোনা পীর ছাড়া সবগুলো পীরের দরবার কিন্তু ভণ্ডামি চলে। কথা বলেন ঠিক কিনা? বলে পানির তলে জলে বাতি, ঝড় বাতাসে নিবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার বলে কিরামান কাতিবিন, শেষ বিচারের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, তাইলে বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। ন্যাংটা বাবা, খাজা বাবা, তবলা বাবা, ডুঙ্গি বাবা, বদনা বাবা বলে কিয়ামতের মাঠে বাঁচা যাবে না। কিয়ামতের মাঠে বাঁচতে হলে আল্লাহর কোরআন অনুযায়ী চলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর কাছে চাই। আল্লাহকে বললাম, আল্লাহ আমরা তোমার গোলাম, আমরা তোমার বান্দা, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ পাক এবারে বললেন, বান্দা তুমি যেহেতু আমার কাছেই চাও, বলো তুমি কি চাও। এবারে আল্লাহ পাকের কাছে আমরা শেষের 3টা আয়াতে চাই একটা জিনিস। জোরে বলেন কয়টা জিনিস? আর একটু জোরে বলেন কয়টা জিনিস? আমরা 5 নম্বর আয়াত যখন তেলাওয়াত করি, আল্লাহ পাকের সাথে নামাজের ভিতরে কথা হচ্ছে। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যে আমার এত প্রশংসা করলে, বল বান্দা তুমি কি চাও আমি আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিনকে এবার আমরা তেলাওয়াত করে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখান। আল্লাহ পাকের কাছে আমরা প্রত্যেক নামাজে, প্রত্যেক ওয়াক্তে কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে পথ দেখান, সহজ সরল সঠিক পথ দেখান। বলেন তো পথ দেখানোর মালিক কে? আর একটু জোরে বলেন কে? সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ার ভিতরে কিন্তু অনেক পথ। আপনি যদি রাস্তা যদি ঠিক না চিনেন, কিন্তু আপনার গন্তব্যে আপনি কিন্তু যেতে পারবেন না। আপনি এখানে রাস্তা বাইর হওয়ার পরে ডান দিকে একটা রাস্তা গিয়েছে, বাম দিকে একটা গিয়েছে। এখন আপনি যাবেন ইউনিয়ন পরিষদে, তাহলে বলেন তো আপনাকে যাওয়া লাগবে ডান দিকে না বাম দিকে? জোরে বলেন। এখন যদি আপনি ডান দিকে না গিয়ে বাম দিকে যান, তাহলে তো আপনি ভুল জায়গায় চলে যাবেন। ঠিক তেমনি আপনার রোড, আপনার রাস্তা যদি আপনার ঠিক না হয়, তাহলে তো আপনি জান্নাতের পথের দিকে না গিয়ে জাহান্নামের পথের দিকে চলে যাবেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা বলি, আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল পথ দেখান। আল্লাহ পাক তখন বলে, বান্দা তুমি যে সহজ সরল পথ চাও, তোমার বক্তব্য শুনে মনে হচ্ছে তুমি তো খুব ভালো সহজ সরল পথেই রয়েছ। আল্লাহ পাককে আমরা বলি, আল্লাহ অনেক মানুষ অনেক কিছু দিয়ে ডাকে, কোরআন দিয়ে তারা আমাদেরকে ডাকে আর বলে আমাদের পথ সঠিক, আমাদের দলে আসো, আমাদের দিকে আসো, আমাদের তরিকায় আসো। বলেন বলে কি বলে না? আরে জোরে বলেন, বলে কি বলে না? আল্লাহ তাইলে যাবো কোন দিকে? আমরা সাধারণ মানুষ তো বিপদে। আল্লাহ এই জন্য আমাদেরকে সঠিক সহজ সরল পথ দেখান। তখন আল্লাহ পাক বলেন, বান্দা কোন পথ চাও? আল্লাহ পাককে আমরা বলি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তাদের পথ দেখান যাদেরকে আপনি অনুগ্রহ দান করেছেন, যাদেরকে আপনি কবুল করেছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাককে বলি, আল্লাহ আপনি তাদের পথ দেখান যাদেরকে আপনি অনুগ্রহ দান করেছেন, যাদেরকে আপনি কবুল করেছেন, যাদেরকে আপনি ভালোবেসেছেন। আল্লাহ পাক কাদেরকে ভালোবেসেছেন তাদের পথ আল্লাহ পাক আমাদেরকে দেখানোর কথা বলেছেন। আল্লাহ পাক 4 শ্রেণীর লোকদেরকে অনুগ্রহ দান করেছে। এই 4 শ্রেণীর লোকের অনুসরণ করা লাগবে। জোরে বলেন কয় শ্রেণী? আর একটু ধীরে বলেন কয় শ্রেণী? আর একটু ধীরে বলেন কয় শ্রেণী? সম্মানিত উপস্থিতি,
চার শ্রেণীর লোকেরা অনুগ্রহ প্রাপ্ত। কোরআনে কারীম জানিয়েছেন وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وحسن أولئك رفيقا. الله أكبر.